হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো হিমিকাস কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে স্পেশাল মশলায় স্পাইসি বিফ ভুনা রেসিপি। ঠান্ডার সময়ে এরকম ঝাল ঝাল বিফ কারি আর যদি পাতলা খিচুড়ি অথবা ভুনা খিচুড়ি হয় তাহলে তো একদম জমে যায়, তাই না? তো চলুন মজাদার আর স্পাইসি এই বিফ কারিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো যেহেতু স্পেশাল মশলায় বিফ কারিটা করব, তো প্রথমেই মশলাটাকে রেডি করে নিব। তো মশলার মধ্যে এখানে যা যা নিয়েছি আমি: সাদা গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, 7-8টা লবঙ্গ, আর ছোট ছোট টুকরা করে কিছু দারুচিনি নিয়েছি এখানে 1 চা চামচের মতন আছে। জিরা নিয়েছি এখানে, নর্মাল জিরাটা যেটা সেটা 1.5 চা চামচের মতো। 7-8টা সবুজ এলাচি নিয়েছি, আর এখানে মেথি নিয়েছি আমি 1.5 চা চামচের মতো। সবগুলো মশলাই কিন্তু কাঁচা আছে, ভাজিনি। এই অবস্থাতে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো গুঁড়া করে নিয়েছি। এরপরে রান্নাতে চলে যাব। তো প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রান্নাটা বসাবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আদা রসুনের বাটা দিয়ে দিলাম আমি প্রায় 1/3 কাপের মতো। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। ধনের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর সেই মশলাটা এখানে 2 টেবিল চামচের মতো হয়েছিল, আমি অর্ধেকটা এখন দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। দুটো বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, কিছু দারুচিনি দিলাম, আর দিচ্ছি লবঙ্গ 5-6 পিস। সবুজ এলাচি দিয়ে দিব 5-6টা। এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। আমি এখন 2 চা চামচের মতো দিলাম, পরে চেক করে নিব, যদি লাগে আবার দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মোটা করে কেটে রাখা পেঁয়াজ এখানে প্রায় 1.5 কাপের মতো আছে, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। তেল দিব প্রায় আমি 1 কাপের থেকেও একটু বেশি পরিমাণে। এবারে খুব ভালোভাবে এগুলোকে হাত দিয়ে আমি মেখে নিব। ম্যারিনেট করে রাখবো না, আপনারা চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন। আমি খুব ভালোভাবে মেখে তারপরে হাঁড়িটাকে চুলাতে বসিয়ে দিব রান্নার জন্য। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা পিসের গায়ের ভিতরে মশলাটা লাগে। এই তো আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে চুলার মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিব। চুলার আঁচটাকে হাই হিটে রেখে 5 মিনিটের জন্য জাল করে 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক 5 মিনিট পরে এই যে খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন তলা থেকে এটাকে নেড়ে নিতে হবে। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে নিব, আর আবারও ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। সহজে এখন আর এতে পানি অ্যাড করব না, কারণ কিছুক্ষণ পরেই দেখা যাবে যে বিফ থেকে অনেক বেশি পানি উঠেছে। মাংস থেকে যেই পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু মাংসটা যতটা সম্ভব সিদ্ধ করে নিতে হবে। এই যে কতটা পানি উঠেছে দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে নেড়ে নেব, আর এখন ঢেকে বিফটাকে সিদ্ধ হতে দিব। আর যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায় ততক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে, আর মাঝে 2-3 বার নেড়ে নিতে হবে। তো আমি প্রায় 30 মিনিটের মতো বিফটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঝোলটাও শুকিয়ে এসেছে। আর কোনো পানি কিন্তু আমি অ্যাড করিনি। মাংস থেকে যেই পানি উঠেছিল সেটা দিয়েই কিন্তু বিফটাকে প্রায় 80 থেকে 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আমি চেক করে নিয়েছিলাম, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিফ সিদ্ধ হওয়ার সময়টা একটু বেশি বা কম লাগতে পারে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু টুকরো করে রাখা আলু। বিফটা যখন 80 থেকে 90%-এর মতো সিদ্ধ হবে তখনই আলুটা দিতে হবে, না হলে দেখা যাবে আলু বেশি সিদ্ধ হয়ে গলে গেছে। খুব ভালোভাবে নেড়ে নিলাম। এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য, যেন আলুর ভিতরেও মশলাটা যায় আর খুব ভালোভাবে আলুটাও কষানো হয়। তো ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। তলা থেকে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখন ঝোলের জন্য আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিতে হবে। আমি প্রায় 4 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে যেটা হয়, কারির কালারটাও সুন্দর আসে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো একটু নেড়ে নিচ্ছি, আর এখন বাকি যে এক্সট্রা মশলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এই মশলাটার কারণে যে এর ফ্লেভারটা কতটা ভালো আসে সেটা একবার ট্রাই করে দেখবেন কারিটা এইভাবে, তাহলেই বুঝতে পারবেন। তো যখন এরকম বলক চলে আসবে তখন তলা থেকে আবারও নেড়ে নেব আর ঢেকে সিদ্ধ হতে দিব।
চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন আর বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মাঝেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে নিব আর আলু চেক করে নিব যে আলুটা সিদ্ধ হলো কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট আছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু টেনে যাবে যেহেতু আলু আছে। তো ফ্লেভারের জন্য 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। চুলাটাকে বন্ধ করে দিব আর এইভাবে ঢাকনা ফাঁকা করে হাঁড়িটাকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি।